কার্ডিয়াক কি করলো, আমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ইম্পালসটাকে মডিফাই করলো। এবার আমরা স্ট্যান্স এন্ড গেটে ছিলাম কি করে গেটটা দেখাবি দেখ। বসে আছে এভাবে, কোনো হ্যান্ড রেস্ট নেই, এরকম কোনো টুলে বসলো পেশেন্টটা, বসে এবার ওকে উঠতে বললি, ঠিক আছে। পার্কিনসনিজমে কি করে ওঠে পেশেন্ট, ইউজুয়ালি প্রক্সিমাল মাসল উইকনেস থাকে ওদের, তাহলে ওদের উঠতে অসুবিধা হয়। আগে ও নিজের গ্লুটস ওঠাবে, তারপর নি দুটোতে সাপোর্ট দিয়ে এভাবে করে উঠবে পেশেন্ট, ঠিক আছে। নিটাকে ক্লাইম্ব করে উঠবে, এটাকে বলে গ্রোভার সাইন, ঠিক আছে। তাহলে এভাবে দাঁড়ালো পেশেন্ট, তারপর কি, তারপর পায়ের বেস, তোরা যে দুটো পায়ের মাঝখানে যে গ্যাপটা, এটা হলো বেস। বেসটা নর্মালি 12 সেন্টিমিটারের থাকে, তুই বেসটা দেখি। তারপর কি, তারপর দেখবি গেট সাইকেল। এটা জাস্ট তোকে থিওরিটিক্যালি, তোকে কেউ গেট দেখাতে বলবে না, ঠিক আছে। গেট সাইকেলটা কিরকম হয়, একবার তোর হিল টাচ করা থেকে পরের বার হিল টাচ করা অবধি হয়েছে তোর গেট সাইকেল, ঠিক আছে। মানে কি, তোর পাটা এভাবে লাগলো, একটা পা এভাবে লেগে এভাবে উঠলো, উঠে আরেকবার এভাবে পড়লো, এইটুকু অবধি হয়েছে তোর গেট সাইকেল, ঠিক আছে। গেট সাইকেলের মধ্যে কি দেখা হয়, গেট সাইকেলের লেংথ কতটা উঠছে। পার্কিনসনিজমে কি হয়, এই লেংথটা কমে যায়। ফেস্টিনেন্ট গেট তো আস্তে আস্তে গেটের লেংথটা কমতে থাকে, তাই তো। তাহলে গেটের লেংথটা কমতে থাকে কোথায়, পার্কিনসনিজম। আরেকটা জিনিসে কি হয়, গেটটা অনেক উঁচুতে উঠে তারপর পরে থাকবে, ওটা কিসে হয়, ফুট ড্রপে। কারণ কি, ওর পাটা তো এভাবে ঝুলছে, ও তো পাটাকে তুলতে পারে না, পাটা তো ড্রপ। তো ও কি করে, হিলটা লাগলো, তারপর পাটাকে অনেকটা তুলে তারপর পরের পাটা, তখন আওয়াজও হয় কিন্তু হাইটটাও বেশি, ওটা হয় ফুট ড্রপ। তারপর কি, তারপর তুই ওকে টার্ন করতে বলবি, হঠাৎ ও একটু এগিয়ে গেল, তুই ওকে টার্ন করতে বললি। নর্মালি পেশেন্টরা পুরোটা টার্ন হয়, কিন্তু পার্কিনসনিজমের ক্ষেত্রে ছোট ছোট স্টেপস নিয়ে ও টার্ন হবে, ঠিক আছে। এগেন গোজ ইন ফেভার অফ পার্কিনসনিজম। তারপর ও যখন ফিরবে, ওর পায়ের সামনে একটা চপ্পল বা কিছু রেখে দিবি, চপ্পল বা কিছু রেখে বলবি ওটার ওপর দিয়ে যেতে, ওটা হলো তোর অবস্ট্রাকশন। তারপর গিয়ে আবার বসে যাবে, এইটুকু হবে তোর গেট সাইকেলের কমপ্লিশনটা, ঠিক আছে। তো এটা আর আমি করে দেখাচ্ছি না, কম লোক থাকলে করে দেখাতাম। তো গেট সাইকেলে প্রথমে কি, এরকম একটা হ্যান্ডরেস্টওয়ালা চেয়ারে বসে তারপর তুই উঠে দাঁড়াতে বলবি। যখন উঠে দাঁড়াচ্ছে তুই দেখছিস ও কি করে উঠে দাঁড়াচ্ছে, ঠিক আছে। গ্রোভার সাইন থাকে পার্কিনসনিজমে। তারপর ও উঠে দাঁড়ালো, তখন দেখলি বেস, পার্কিনসনিজমে ন্যারো বেস, অ্যালকোহলিকদের হোয়াইট বেস, ঠিক আছে। তাহলে বেসটা দেখলি, বেস দেখার পর তুই দেখলি স্ট্রাইড লেংথ, স্ট্রাইড হাইট, স্ট্রাইড সাইকেল কি বললাম, একটা হিল টাচ থেকে পরের হিল টাচ, দুটোর মাঝখানে তুই লেংথ দেখলি, লেংথ কমে যায় কিসে, পার্কিনসনিজম, ঠিক আছে। আর লেংথের হাইট বেড়ে যায় কিসে, ফুট ড্রপ। তারপর আরেকটু গেল, তারপর ঘোরার সময় কি দেখলি, ছোট ছোট স্টেপস নিচ্ছে, তাহলে আবার পার্কিনসনিজম। তারপর ফিরে আসছে, একটা অবস্ট্রাকশন দিবি, অবস্ট্রাকশনের উপর দিয়ে ফিরে এসে বসবি। পার্কিনসনিজমে আরেকটা জিনিস হয় যে হ্যান্ড মুভমেন্ট হয়, ঠিক আছে, হ্যান্ড সুইঙ্গিং মুভমেন্টটা লস্ট হয়ে যায়, ঠিক আছে। এবার তারপর যেটা তোদের সবাইকে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে ওয়েস্টিং অ্যান্ড ইনভলেন্টারি মুভমেন্ট। ওয়েস্টিং কি করে দেখে, ঠিক আছে। ওয়েস্টিং এর দুটো পার্ট, ইন্সপেকশন অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে। ইন্সপেকশনে তুই কি দেখবি, উপর থেকে নিচে পেশেন্টটার কোনো ফিচার্স অফ মাসল লস আছে কিনা, ঠিক আছে। তাহলে ওপরে কি হয় মাসল লসে, টেম্পোরাল হলোনেস, যারা কলেজে ওদের দেখবি টেম্পোরাল হলোনেস, এই জায়গার ফ্যাট, বাক্কাল ফ্যাট লস, ঠিক আছে। হ্যাঁ, তারপর ম্যালার প্রমিনেন্স হয়, ক্ল্যাভিকুলার ফসা ডিপেনিং হয়ে যায়, শোল্ডার শার্প হয়ে যায়, ঠিক আছে। হাতের যে মাসলগুলো, থেনার হাইপোথেনারের অ্যাট্রফি হয়ে যায়। তারপর এএসআইএস এর প্রমিনেন্স হয়ে যায়। আগের দিন কি বলেছিলাম, তাদের অ্যাবডোমেনের শেপটা কি হয়, ঠিক আছে। তারপর তাদের নি প্রমিনেন্ট হয়ে যায়, তাদের যে পায়ের যে ট্যালার প্রমিনেন্স চলে আসে। তো ওই জিনিসগুলো তোরা ইন্সপেকশনে দেখে নিবি। তারপর যেটা মেইনলি করতে হয় ওটা হয়েছে মেজারমেন্ট। তোদের হেমি প্যারাসিসই পড়বে বা প্যারাপ্যারাসিস বলবে, কারোরই সেরকম ওয়েস্টিং থাকবে না। বাট তোকে যদি বলে কি করে দেখেছো, বলবি প্রথমে ইন্সপেকশন, তারপর মেজারমেন্টটা মনে রাখবি, তোকে কম্পেয়ার করতে হবে। এর যেমন হেমি প্যারাসিস হয়ে আছে, এর কি এত তাড়াতাড়ি ওয়েস্টিং আসবে? এর তো ডিজিউজ অ্যাট্রফি হবে, তাহলে এর ওয়েস্টিং আসতে অনেক সময় নেবে। তাহলে অ্যাকিউট ইভেন্টে কখনো ওয়েস্টিং পাবি না, তোদের অ্যাকিউট ইভেন্টই দেওয়া হবে, ঠিক আছে। মনে রাখবি মেজারমেন্টটা আমরা কি করে করি, সব জায়গা থেকে 10, একটা জায়গা থেকে 18। কেন? অলিক্রেনন প্রসেস আছে, অলিক্রেননের ওপরে 10 সেন্টিমিটার, অলিক্রেননের নিচে 10 সেন্টিমিটার। কি করবি, ধর না ওপরে 10 সেন্টিমিটারের গার্ড মাপলি,
মেপে এই সাইডেরও গাঁট মাপলি 10 সেন্টিমিটার ওপরে মাপলি, দুটোর মধ্যে যদি 15% বেশি ডিফারেন্স থাকে তাহলে যেটা কম ওটার অ্যাট্রফি। বোঝা গেছে ব্যাপারটা? এখান থেকে আগে মেজারিং টেপটা নিলি, এই পয়েন্টটাকে পয়েন্ট করলি, হাতটা এক্সটেন্ড করে 10 সেন্টিমিটার মাপলি, এখান থেকে গার্ডটা মাপলি, গার্ড মেপে যত হলো এবার এই সাইডের গার্ডটা মাপলি, সেম ভাবে দুটোর মধ্যে 15% বেশি ডিফারেন্স হলে অ্যাট্রফি আছে। এটা ধর না কম, তাহলে এটার অ্যাট্রফি। ঠিক সিমিলারলি তাহলে এটা কি আর্ম অ্যাট্রফি। এবার ফোর আর্মের জন্য আবার 10 সেন্টিমিটার, সবগুলো 10, আবার 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার নিচে গিয়ে আমি গার্ড মাপলাম, আবার এই সাইডের গার্ড 15% বেশি ডিফারেন্স, তাহলে আবার অ্যাট্রফি। বলো, পায়ে থেকে নির যে আপার বর্ডার থাকে, নির আপার বর্ডার থেকেও 10 সেন্টিমিটার নিচে, ঠিক আছে, আবার গার্ড মাপবো, 15% বেশি ডিফারেন্স, অ্যাট্রফি। শুধু নির আপার বর্ডার থেকে ওপরে যখন যাব ওটা হচ্ছে 18 সেন্টিমিটার, ঠিক আছে। এভাবে মনে রাখবি, তাহলে মনে থাকবে সব জায়গা থেকে 10, ডিফারেন্স শুড বি অফ 15%, শুধু নির আপার বর্ডারের ওপরে যেটা আসবে ওটা হবে 18 সেন্টিমিটার। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা। তারপর পয়েন্টটা কি? তারপর পয়েন্টটা হচ্ছে টোন আর পাওয়ার। দেখ, এতক্ষণ ইনিশিয়ালি এই ড্রামাটিক স্টোরিটা কেন বললাম হ্যামার তোলার, যে পিরামিডাল আর এক্সট্রা পিরামিডাল মাসেলের ফাংশনটা কোথায়, ঠিক আছে। তুই একটা জিনিস নোটিস করেছিস যে পিরামিডাল মাসেল, যে যখন গল্পটা বলছিলাম, ও হয়েছে একটা মাসেল গ্রুপকে এফেক্ট করে, আর এক্সট্রা পিরামিডাল যেটা, ওর কাছে পাওয়ার ছিল দুটো মাসেল গ্রুপকে এফেক্ট করার অ্যাট এ টাইম। হলো, তাহলে কি হবে আমায় বল? তাহলে ধর না এই জায়গার পিরামিডাল মাসল গুলো গেছে, তাহলে আমি যদি এই জায়গার পিরামিডাল মাসল যখন পিরামিডাল ফাইবার যখন লস হয়ে যায়, তোর ওপর থেকে ফাইবার গুলো আসছে, এসে স্পাইনাল কর্ডে সাইনাপস করেছে, এবার এই নার্ভ গুলো গিয়ে মাসলটাকে সাপ্লাই করছে, ঠিক আছে। এবার মনে রাখবি নর্মালি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ওই পয়েন্টের ইম্পালসটাকে ইনহিবিট করে রেখেছে, ঠিক আছে। কিন্তু যদি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ইনহিবিশনটা সরে যায়, ওই জায়গা থেকে বারবার ইম্পালস যেতে থাকবে, তাই তো। তাহলে ওই মাসল গ্রুপটা কি হার্ড হয়ে যাবে, তাহলে টোনটা কি বেড়ে যাবে, ঠিক আছে। ঠিক তেমনি যদি নিচে ইনভলভ হয়, লোয়ার মোটর নিউরন ইনভলভমেন্ট হয়, তাহলে টোনটা কি কমে যাবে। বোঝা গেছে এই ব্যাপারটা? বুঝতে পারিস? আমি পিরামিডাল এক্সট্রা পিরামিডাল বলছি না, আমি পিরামিডালের কথাই বলছি। পিরামিডাল কি করে? কর্টিকো নিউক্লিয়ার ফাইবারস গুলো কোথায় সাইনাপস করছে? স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে কার সাথে সাইনাপস করছে? লোয়ার মোটর নিউরন গুলোর সাথে, যেগুলো বেরিয়ে ধর না আমার বাইসেপসকে সাপ্লাই করছে, ঠিক আছে, ওগুলোর সাথে। এবার নর্মাল ফাংশন হয়েছে যে লোয়ার মোটর নিউরন গুলো আছে, ওগুলোর নর্মাল ফাংশন হয়েছে স্টিমুলেট করতে থাকে, মানে প্লাস 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 স্টিমুলেশন থাকে, ঠিক আছে। কর্টিক্যাল ফাইবারস গুলো কি করে? ওটাকে ইনহিবিট করে রাখে। বোঝা গেছে? এবার কর্টিক্যাল ফাইবার যদি চলে যায়, তাহলে স্টিমুলেশন আরো বেড়ে যাবে, 10+ হয়ে যাবে। যদি স্টিমুলেশন বেড়ে যায়, তাহলে এটা কি অলমোস্ট একটা কন্ট্রাক্টেড স্টেটে চলে যাবে। তাহলে আমি যখন বাইসেপসটাকে কন্ট্রাক্টেড স্টেটে গিয়ে আমার হাতটা এরকম হয়ে যাবে, তখন আমি যখন বাইসেপসটাকে এক্সটেন্ড করতে যাব, এভাবে টানছি, মানে বাইসেপসের ইনসারশন কোথায়? এইদিকে তো বাইসেপসের ইনসারশনের লিফলেটটা। তাহলে এইটাকে যখন এভাবে এক্সটেন্ড করতে যাব, আমি অনেক বেশি রেজিস্ট্যান্স পাবো, এই রেজিস্ট্যান্সটার নামই টোন। বোঝা গেছে? ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি ভাবলে খুব সিম্পল। এলিমেন্ট সাপ্লাই করছে আমার বাইসেপসকে সবসময় পজিটিভ স্টিমুলাস, এলিমেন্টকে ইনহিবিট করছে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, যেগুলো ইউএমএন, যেগুলো পিরামিডাল ট্র্যাক, সব সেম, ঠিক আছে। ওগুলো করছে, ওগুলো কেটে গেলে মানে ওই লেভেলে লিজন হলে এলিমেন্ট কি বেশি সাপ্লাই করবে, এলিমেন্ট বেশি সাপ্লাই করলে টোন কি হবে? বেড়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এবার টোন কি করে দেখে, ঠিক আছে, আমি এক্সট্রা পিরামিডালের ব্যাপারটা পরে আসি। টোন কি করে দেখো? ধর না তোকে বাইসেপসের টোন দেখতে বলবো। টোন মনে রাখবি আমরা কখন দেখি? সবসময় এই যে বাইসেপসের টোনটা বোঝার জন্য তোকে কি করতে হলো? হাতটা এক্সটেন্ড করতে হবে, তাই না? আর বাইসেপসের নর্মাল ফাংশন কি? ফ্লেক্সন। তাহলে মাসলের যেটা নর্মাল ফাংশন, তার অপোজিট অ্যাক্টিভিটিটা করতে হবে। বোঝা গেছে? তাহলে তোকে যদি বলে এক্সামে যে টোন দেখো, তোর একটা হাত সবসময় যাবে মাসলটায় ফিল করার জন্য, বাহারটা সবসময় যাবে মাসলে। তোকে বাইসেপস দেখতে বললো, প্রথমে বাইসেপস এক্সপোজ করবি, তারপর বাইসেপসটাকে ফিল করবি, তারপর এটাকে পুরো ফ্লেক্স করবি। এবার তুই এটাকে এক্সটেন্ড করতে করতে ফিল করবি যে কিরকম আছে টোনটা। কোথায় ফিল করছিস? এখানে, নট এখানে, বাঁ হাত দিয়ে ফিল করছিস, তাই তো। এবার ফিল করার নিয়মটা আমি বলছি, কেন এই নিয়মটা ওটা পরে বলছি। একবার টানবি, তারপর ভেলোসিটি বাড়িয়ে আরো দুবার টানবি,
ঠিক আছে, মানে 1 2 3 এভাবে আমার কমপ্লিট হলো বাইসেপসের পাওয়ার। ঠিক আছে, বাইসেপসের টোন, সরি এই সাইডে 1 2 3, বোঝা গেছে? এটা ডান সাইডে। আচ্ছা, এভাবে আমার কমপ্লিট হলো বাইসেপসের টোন, বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখ জিনিসটা কিরকম। তুই যখন কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট একটা গ্রুপ অফ মাসলসকে সাপ্লাই করছে, আইদার অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট, তাহলে নর্মালি কি হয়, ফ্লেকশনের মাসলস গুলো যায় আপার লিম্বে, পায়ের মধ্যে এক্সটেনশনের মাসলস গুলো যায়। তো হাতটাকে যখন টানবি তুই হাতে রিজিডিটি পাবি। ঠিক আছে, কোন টাইমটাই পাবি, যখন তুই এক্সটেন্ড করছিস। ঠিক আছে, কিন্তু ইপিএস তো দুটোকেই সাপ্লাই করছে, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। তাহলে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক গেলে তুই পুরো টাইমটাতেই রিজিডিটি পাবি, কারণ এটা অ্যান্টাগনিস্টকেও সাপ্লাই করছিল, অ্যাগনিস্টকেও সাপ্লাই করছিল। তাহলে আমি পুরো টাইমটাতেই রিজিডিটি পাবো। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? তাই জন্য আমি ওই গল্পটা বলেছিলাম, ইপিএস এ গিয়ে ওটা সাইকেল হয়ে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট দুটোকেই দেবে, রিজিডিটি পাবি, এক্সটেনশন করলেও রিজিডিটি পাবি। বোঝা গেছে এই কনসেপ্টটা? বোঝা গেছে তো? তাহলে এবার আমি বলছি যে আমরা কেন করছি। তো তোকে টোন দেখে ডিফারেন্সিয়েট করতে হবে বিটুইন পিরামিডাল ট্র্যাক লিজন অ্যান্ড এক্সট্রা পিরামিডাল ট্র্যাক লিজন। ঠিক আছে, তাহলে আমরা কোথায় কতটা লেভেলে লোকালাইজ করছি ভাব। একে আমরা এটা মোটর সিস্টেমে লোকালাইজ করছি, মোটর সিস্টেমের কোথায় লোকালাইজ করছি, স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডের কোথায়, পিরামিডাল আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে। তো যারা এগুলো ভেবেছিল তারা মানে কি খেয়ে ভেবেছিল আমি জানি। তো যাই হোক, এবার তোকে কি করতে হবে, তুই যদি পুরোটায় এভাবে করে একটা টোন ইনক্রিজ পাস, তাহলে এটা কোন ট্র্যাক্টের ফরে যাবে, ইপিএস এর পর। এটাকে বলে লেড পাইপ রিজিডিটি। লেড পাইপ রিজিডিটি কোনটাকে বলে, তুই যখন এটাকে ফিল করছিস, ফিল করার সময় এই যে টানলি, টানার পুরোটাতে রিজিডিটি পেলি, পুরোটাতে টাইটনেস পেলি, এটা হয়েছে লেড পাইপ। লেড পাইপে চাপ দেওয়ার সময় দেখবি পুরোটাতে রিজিডিটি লাগে। ঠিক আছে, তাহলে এটা হয়েছে রিজিডিটি। ঠিক আছে, এটা কোন লেজনে পাওয়া যায়, আরেকটা হয়েছে কি, যখন পিরামিডাল ট্র্যাক্টের লিজন হয় তখন আমরা যখন আবার ফিল করি, ইনিশিয়ালি রিজিডিটি থাকে, তারপর যে অ্যান্টাগনিস্ট মাসলগুলো ওগুলো ওভারটেক করে নেয়, তো তাই জন্য রিজিডিটিটা লস হয়ে যায়। এটাকে কি বলে, ক্ল্যাস্প নেক। সুপরি কাটার সময় যেরকম ইনিশিয়ালি রিজিডিটি পাওয়া যায়, তারপর টাক করে ওটা চলে যায়, অনেকটা হাতটা ওরকম হয়, এভাবে আসে, তারপর টাক করে হাতটা লুজ হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে ক্ল্যাস্প নেক। এটা কোন ক্ষেত্রে পাওয়া যায়, পিরামিডাল। আরেকটা কি, পিরামিডাল ট্র্যাক্টের লিজন, এটা কেন হয় এটা কেউ জানে না, যে যত স্পিড বাড়াবি স্পাস্টিসিটিটা বাড়বে, এটাকে স্পাস্টিসিটি বলে। ক্লাস 9 যেটা, ওটাকে অনেকে মিসনোমার হিসেবে রিজিডিটি বলে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি স্পাস্টিসিটি। তো ক্লাস 9 স্পাস্টিসিটিটা যত ভেলোসিটি বাড়াবি তত ওটা বাড়বে। বোঝা গেছে? তাহলে দ্যাট গোজ ইন ফেভার অফ পিরামিডাল ট্র্যাক লিজন। আর যে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক লিজন, ওটা ভেলোসিটির সাথে বাড়বে না। ঠিক আছে, তাহলে পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল। পিরামিডালে কি পাবো আমি, কি টাইপ অফ রিজিডিটি, কি টাইপ অফ স্পাস্টিসিটি, ক্লাস 9। ইনিশিয়ালি টাইট থাকবে, তারপর টাক করে লুজ হয়ে যাবে। আর ইপিএস লিজনে কি পাবো, লেড পাইপ, পুরো টাইমটা থাকবে। বলো, তারপর কি আরেকটা কি মেজর ডিফারেন্স, ভেলোসিটি। এটা ভেলোসিটির সাথে বাড়বে, এটা ভেলোসিটির সাথে কমবে। তাই জন্য আমরা ভেলোসিটি বাড়িয়ে 3 বার দেখছি। বলো, এবার ধর না তোকে হাতের টোন দেখতে বললো, ঠিক আছে, এবার হচ্ছে ক্লিনিক্সটা। হাতের টোন সবসময় কোত্থেকে শুরু করবি, সবসময় হ্যান্ড শেকিং দিয়ে শুরু করবি। বোঝা গেছে? তোকে বলেছে চেক দ্য টোন অফ হ্যান্ড। ঠিক আছে, তোকে কোনো স্পেসিফিক মাসল গ্রুপ বলে, তাহলে হাতের টোন কি করে দেখবি, প্রথমে ওর হাতটা এভাবে ধরবি, ধরে এভাবে এভাবে ঘোরাবি। ঠিক আছে, এভাবে এভাবে ঘুরিয়ে তুই কোন জায়গার টোনটা দেখছিস, অ্যাকচুয়ালি প্রোনেটার সুপাইনেটার, ফোর আর্মের টোন হয়ে গেল। তারপর কি দেখবি, তারপর রিস্টের টোনটা দেখবি। এই হাতে চ্যানেল আছে, ধর আমি এই হাতটা দেখছি, এই দেখে নিলাম। ঠিক আছে, তারপর কি, তারপর রিস্টের টোনটা এভাবে দেখবি। হলো, মনে রাখবি আমি এই দেখে কিন্তু এই হাতেও এই করে দেবো। ঠিক আছে, সবসময় বাইল্যাটারাল হবে। ঠিক আছে, তারপর আমি এই সাইডের এইভাবে রিস্টের টোনটা দেখা। ঠিক আছে, পার্কিনসনিজম কিসের, কোন মোটর সিস্টেমের ডিসঅর্ডার, এক্সট্রা পিরামিডাল। তাহলে পার্কিনসনিজমে কিরকম থাকে রিজিডিটিটা, লেড পাইপ। লিম্বের রিজিডিটিটা লেড পাইপ থাকে, এইখানে কগউইল পাবে। ঠিক আছে, কগউইল কি বললাম, পার্কিনসনিজমটা ইপিএস এর ডিসঅর্ডার। ইপিএস এর পুরো টাইমটাই রিজিডিটি থাকবে,
কিন্তু পার্কিনসনিজমের একটা অন্য প্যাথোলজি দিয়ে ট্রেমারও হয়, ঠিক আছে? তাহলে কি হবে, আমার এই রিজিডিটিটার সাথে একটা ট্রেমার থাকবে, তাহলে অলমোস্ট একটা কক হুইলকে ঘোরানোর মতো এভাবে এভাবে করে হাতটা ঘুরবে। মানে হাতটা যখন তুই ঘোরাবি ওর হাতটা এভাবে এভাবে ঘুরবে, বুঝতে পেরেছিস? কারণ একবার রিজিডিটি আসছে, একবার ট্রেমারটা চলে আসছে, আবার রিজিডিটি আসছে, ট্রেমারটা আসছে, ওটা খুব ফাস্ট হচ্ছে বলে হাতটা এভাবে ঘুরবে। দ্যাট ইজ নোন অ্যাজ কক হুইল রিজিডিটি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ইপিএস ডিসঅর্ডারে তোরা দুটো রিজিডিটির নাম শুনেছিস, লেট পাইপ আর কক। বোঝা গেছে না ঘেটে যাচ্ছে? তাহলে এত ডিটেলসে বলবো না, ঠিক আছে? বলো তাহলে আমরা কোথায় ছিলাম? রিস্ট অব্দি দেখে নিলাম, হয়ে গেল। রিস্ট অব্দি দেখার পর এবার আসবো হাতে। হাতে দুটো মাসেলই আছে, একটা বাইসেপ একটা ট্রাইসেপ। বাইসেপসটা অলরেডি দেখিয়ে দিলাম, এভাবে এক্সপোজ মানে ফিল দা বাইসেপস, তারপর কি এক্সটেন্ড করবি মাসেলটাকে, 1 2 3। ট্রাইসেপসটাকেও সেম, ট্রাইসেপসের কাজ কি? এক্সটেনশন। তাহলে আমি এক্সটেন্ডেড থেকে 1 2 3 হয়ে গেল আমার হাতের টোন, ঠিক আছে? গেল। এবার হচ্ছে পায়ের টোন। বোঝা গেছে তো টোনের ব্যাপারটা? হাইপারটোনিয়া কিসে হয়? ইউএমএল লিজন, ঠিক আছে? আর হাইপোটোনিয়া কিসে হয়? মানে আমি এত কিছু বলে বেসিকটা ভুলে গেলে হবে। হাইপারটোনিয়া হয় ইউএমএল লিজন, আর এলিমেন্ট লিজনে হয় হাইপোটোনিয়া। কেন? কারণ এলিমেন্ট সবসময় প্লাস প্লাস দিচ্ছিল, এলিমেন্ট কেটে গেলে মাসলটা লুজ হয়ে যাবে, হাইপোটোনিয়া। ইউএমএনটা ইনহিবিট করছিল, ইউএমএন চলে গেলে এলিমেন্টের ফাংশন বেড়ে যাবে, হাইপারটোনিয়া, ঠিক আছে? এবার তুই কি, তোরা একটু বেশি পড়ে নিয়েছিস, তাহলে এবার দুটোর মধ্যে ইউএমএন এর মধ্যে দুভাগ, ইপিএস আর পিএস। পিএস এ কি টাইপ অফ স্পাস্টিসিটি পাবো? কক হুইল। আর ইপিএস এ কি পাবো? লেট পাইপ আর পিএস এ ক্লাস 9 পাবো, ইপিএস এ। বোঝা গেছে না? হলো। এবার হয়েছে পা। পায়ের ক্ষেত্রে তোকে পায়ের টোন দেখতে বললো আগে, আবার এক্সপোজ, ঠিক আছে? সবার আগে নিউরোলজিতে সবসময় এক্সপোজ, ওটা উঠবে না। হলো। এবার তুই পায়ের টোন দেখবি। পায়ের টোন দেখার জন্য প্রথমে যেরকম হাতের ক্ষেত্রে আমরা হ্যান্ডশেক করে নিয়েছি, পুরো হাতের টোন একবারে দেখে নিয়েছি। পায়ের ক্ষেত্রেও দুটো ম্যানুভার আছে। একটা হয়েছে দুটোকে নিয়ে এভাবে করে দু সাইডে মুভ করা, বোঝা গেছে? একসাথে মুভ করবি। দেখ এই পাটা তাও মুভ হচ্ছে, এই পাটা বেশি মুভ হচ্ছে না, ঠিক আছে? তার মানে এই পায়ের টোন বেশি, তুই এটা দেখেও বুঝতে পারছিস। কিন্তু তুই এক্সামিনারকে ভালো করে মুভ কর। পায়ের এই বর্ডারটা যদি বেডে লাগে, ঠিক আছে, তার মানে কি? টোনটা হাইপারটোনিয়া নেই। হাইপোটোনিয়া থাকতে পারে বা নর্মাল টোন থাকতে পারে, কিন্তু তার মানে হাইপারটোনিয়া নেই। পা দুটো এভাবে আছে, তুই নি দুটো সামনে নিয়ে এভাবে নাড়াচ্ছিস, ঠিক আছে? যদি হাইপারটোনিয়া থাকে পাটা বেডে লাগবে না, পাটা একটু মুভ করবে বা একটু মুভ করবে। আর যদি নর্মাল বা হাইপোটোনিয়া থাকে পাটা টাক করে বেডে লাগবে। বোঝা গেছে? তোরা দেখতে পেয়েছিস কি করেছিস? দুটো পাকে এভাবে ধরে তোরা একটু ঝুঁকে দেখতে পেরেছিস? এই পাটার মার্জিনটা বেডে লাগছে, ঠিক আছে? তার মানে কি? এর হাইপারটোনিয়া নেই। হাইপারটোনিয়া থাকলে পা মুভ করলে এটা কখনো লাগতো না, এটা এইটুকু মুভ করতে হবে। বোঝা গেছে? হাইপো বা নর্মাল টোন থাকলেই পাটা এভাবে লাগবে, ঠিক আছে? হাইপারটোনিয়া থাকলে পাটা স্লাইটলি মুভ করবে, ঠিক আছে? তো এটা আমার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অফ হাইপার অর হাইপোটোনিয়া গেল। আরেকটা কি? আরেকটা আমি দুটো পাকে এভাবে একসাথে ধরবো, ধরে উঠিয়ে দেবো। দেখ এই পাটা উঠে গেছে, এই পার অ্যাঙ্কেলটা দেখ বেড থেকে উঠে গেছে, কতটা গ্যাপ আছে। এই পাটা বেডের সাথে টাচ করে আছে, ড্র্যাগ হচ্ছে। যদি পা ড্র্যাগ হয় তাহলে এটা হাইপো বা নর্মাল টোন, আর যদি পা উঠে যায় দ্যাট ইজ হাইপারটোন। এর পাটা সুন্দরভাবে উঠে গেছে, ঠিক আছে? তাহলে এর কি হলো? এটা হাইপারটোনিয়া এই সাইডে, হাইপোটোনিয়া ওই সাইড হলো। তাহলে পা গুলোকে একসাথে আমি এভাবে দেখে নিলাম। তারপর কি নেক্সট স্টেপ? এবার তোকে সামনের দিকের মাসেল গুলোর নাম কি? কোয়াড্রিসেপসের টোন দেখতে বলবি, ঠিক আছে? তাহলে টোন দেখ, কোয়াড্রিসেপসের টোন। কোয়াড্রিসেপস কি করে ওটা রাখ আগে, তারপর তো বলবি পারবি। এক্সটেনশন করে, কোয়াড্রিসেপস এক্সটেনশন করে, এটুকুই। এক্সটেন্ডেড পজিশন থেকে, এক্সটেন্ডেড পজিশনে আছে। তাহলে হাত একটা এখানে থাকবে, আরেকটা হাত কোথায় থাকবে? বাহারটা ফিল করবি এখানে। তাহলে এক্সটেনশন থেকে কোন পজিশনে নিয়ে যাবি? ফ্লেক্স কর, ভাঁজ করে এখানে হাত কর, ভাঁজ কর। একবার
আবার 3 বার দে আমি জানি। পাটাকে আগে একটু হালকা বেন্ড করে নে, নয়তো তুলতে পারবি। তারপর এখানে হাত দিয়ে 1 2 3, ঠিক আছে? তুই এখানে ফিল করবি, হলো। আবার সেম, তোকে কোয়াড্রিসেপস বললে বাইল্যাটারাল করতে হবে। আবার সেম এখানে নিয়ে 1 2 3, সেম জিনিসটা তোকে হ্যামস্ট্রিং বললে হাতটা এখানে থাকবে, এখানে থেকে হ্যামস্ট্রিং এর ক্ষেত্রে কি করবি, এক্সটেন্ড করবি। 1 2 3, দেখিস পেশেন্টের যাতে না লাগে, লাগলে কিন্তু ইমপ্রেশন ভালো করবে। এই সাইডেও সেম, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমাকে মেইনলি টোন দেখতে বলবে কিসের, আইদার তোকে এক্সামিনার বলে দেবে আপার লিম্বের টোন দেখো, তাহলে তুই হাতের ক্ষেত্রে কি করে শুরু করবি, হ্যান্ডশেক করে এই, তারপর কক হুইল দেখে নিবি, তারপর কি করবি, বাইসেপসের দেখে নিবি, ট্রাইসেপসের দেখে। ইউজুয়ালি তোদের বলে আইদার বাইসেপস বা ট্রাইসেপসের দেখে, ঠিক আছে? টোন আর পাওয়ারে যাতে না গোলায়, ওটা আসবে। তারপর কি পায়ের ক্ষেত্রে আগে আমি কি করব, আগে এরকম রোল করব, তারপর লিফট করব, তারপর কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং, ঠিক আছে? এখন অব্দি পেশেন্টটাকে দেখে কি কি পেয়েছি আমি, যে রাইট সাইডের টোনটা বেশি, ঠিক আছে? রাইট সাইডের টোনটা বেশি। আরেকটা কি পেয়েছি, যে হি ইজ নট দ্যাট ডিসওরিয়েন্টেড, মানে কর্টিক্যাল ইনভলভমেন্ট ইজ নট দেয়ার, হি ইজ এ বিট ড্রাউজি বাট নট দ্যাট মাচ, ঠিক আছে? বলো। আচ্ছা, তার এই গেল টোন, ঠিক আছে? টোন নিয়ে কোনো সমস্যা আছে? দেখতে পেয়েছিস?